بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين، وبعد. إخوتي الكرام، আমাদের আলোচনা তাফসীরুল কোরআনুল কারীম আলোচ্য বিষয় বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম নিয়ে গতকাল আমরা কিছু আলোচনা করেছি। আজকে বিসমিল্লাহির রহমানির রহিম বিষয়ে আরো কিছু আলোচনার আশা পোষণ করছি। আসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তাওফীক ওয়াস সাদাদ। গতকাল সর্বশেষ যে আলোচনা এখানে শেষ হয়েছিল, আমরা বলেছিলাম যে বিসমিল্লাহ এই দুটি শব্দের মধ্যে একটি শব্দ হচ্ছে ইসম, এবং ইসম শব্দটির উৎপত্তি বা এটা মুশতাক কি থেকে সে বিষয়ে বিভিন্ন অভিমত পাওয়া যায়। তার মধ্যে জোরালো দুটি অভিমত, গ্রহণযোগ্য দুটি অভিমতের একটি হলো যে ইসিম এটা সিমাতুন শব্দ থেকে নির্গত মুশতাক। কেউ কেউ বলেছেন যে এটা সুমুন থেকে, আর কেউ বলেছেন এটা ওয়াসমন থেকে ইসিম শব্দটির উৎপত্তির বিষয়ে এই দাবিটা খুবই দুর্বল এবং অনেকের কাছে এটা অগ্রহণযোগ্য। আরবি ভাষাবিদ অনেকের কাছে এটা অগ্রহণযোগ্য। সিমাতুন থেকে নির্গত, সিমাতুন শব্দের অর্থ এবং এর থেকে যদি নির্গত হয় তাহলে ইসিম শব্দের অর্থ কি হয় এ বিষয়ে আমরা আলোচনা করেছি গতকাল। আজকে দ্বিতীয় যে অভিমতটি এবং সবচেয়ে স্ট্রং অভিমত যেটা, যে বিসমিল্লাহর মধ্যে যে ইসিম শব্দটি আছে, এই ইসিম শব্দটি সুমুন শব্দ থেকে এর উৎপত্তি মুশতাক, বা সুমুন শব্দ থেকে ইসমুন শব্দটি নির্গত হয়েছে। সুমুন শব্দের অর্থ হচ্ছে আল উলু ওয়াল ইরতিফা, মানে উঁচু, সুউচ্চ, উচ্চ, মহান, এই অর্থগুলো বোঝায় সুমুন। যে জিনিস উপরে থাকে ওইটাকে সুমুন বা সামাউন বলা হয়, এবং এর থেকেই আকাশকে সামাউন, আকাশ সমূহকে সামাওয়াত বলা হয়, যেহেতু এগুলা পৃথিবীর উপরে। তো সুমুন এই ধাতুটির মূল অর্থ হচ্ছে আল উলু ওয়াল ইরতিফা, উপরে অবস্থান করা, সুউচ্চ স্থানে অবস্থান করা, বা যে জিনিস উপরে থাকে সেটি, এবং উপরে যেটি থাকে সাধারণত অর্থের দিক থেকে সেটি মহান হয়ে থাকে। সেই হিসাবে মহান শব্দের অর্থেও এটি ব্যবহৃত হয়। তো মূলত এটা, এই যে মহান হওয়াটা, এটা সুউচ্চ অবস্থানের কারণেই মহান হয়ে থাকে। তো মূল কথা হলো সুমুন শব্দটি সুউচ্চে অবস্থান করার অর্থটাকেই বোঝায়। উচ্চ স্থানে থাকা, উচ্চ মর্যাদায় থাকা, বা অন্য কিছুর উপরে যেটা প্রাধান্য পায়। উচ্চ মর্যাদা যখন কোনো কিছু পায় তখন অন্য বিষয়গুলোর উপরে সেটি প্রাধান্য পেয়ে থাকে। তো সে হিসাবেও সেটা কি মর্যাদা সম্পন্ন বা তার উঁচু স্থান। যেমন আমরা
বলি যে যেমন কোরআনে কারিমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জ্ঞান রাখেন এবং যারা জ্ঞান রাখেন না, যারা জানে যারা জানে না, এরা উভয় কি সমান না? যারা জানে না তাদের থেকে যারা জানে জ্ঞান রাখে, জ্ঞানীদের স্থান উঁচু, মর্যাদা বেশি। এটাও কিন্তু সুমুগুন, এটাও সুমুগুনের অর্থ। তো মূল কথা হলো যে ইসমুন এটা সুউচ্চ মর্যাদা সম্পন্ন, হ্যাঁ, এই সমস্ত অর্থগুলোকে বোঝায়, বা যেটা অন্য কিছুর থেকে যেটি প্রাধান্য পেয়েছে এরকম বিষয়বস্তুকে সুমুগুন শব্দটি বোঝায়। তো এখান থেকেই হচ্ছে ইসমন, নাম। এখন এই নাম শব্দটির সাথে এই যে উচ্চ মর্যাদা, তার ধাতুগত যে অর্থের মিলটা কোন জায়গায়? আমরা সাধারণত ইসমন শব্দের অর্থ পেলাম যে এটা নাউন বা নাম, নেম। ইসমন হচ্ছে নেম। তো নামের সাথে সুউচ্চ মর্যাদার সম্পর্ক কোন জায়গায়, যেটা তার ধাতুগত অর্থ? এটা হলো যে নাম প্রথমত ইসম আরবি ভাষার দিক থেকে, আরবি যত কালাম আরবি, কালামে আরবি বা আরবি কথাবার্তাগুলো সাধারণত তিন ভাগে বিভক্ত। একটা হচ্ছে ইসম, একটা হচ্ছে ফি'ল, এবং একটা হচ্ছে হারফ। ইসম, ফি'ল এবং হারফ, এই আরবি ভাষার মূল বিষয়বস্তু হচ্ছে এই তিনটা জিনিস, ইসম, ফি'ল, হারফ। অর্থাৎ হয় এটা কোনো নাউন হবে, অথবা এটা ভার্ব হবে, অথবা এটা কোনো হারফ বা অ্যালফাবেট হবে। এখন এই দিক বিবেচনায় বি ইসমে রব্বিক, ইসিমটা হচ্ছে ফি'ল এবং হারফ, অর্থাৎ ভার্ব এবং অ্যালফাবেট, এই দুটির উপরেই প্রাধান্য পেয়েছে। এই দুটি থেকে ইসমের অবস্থান উঠছে। কিভাবে? যে কোনো ফি'ল বা কোনো ভার্ব, কোনো কার্য সম্পাদনের জন্য কার্য সম্পাদনকারী একজন কারকের প্রয়োজন হয়। যেমন আমরা যদি ধরি যে পড়া, আল কিরাআতু, আল কিতাবাতু, পড়া লেখা, এগুলা হচ্ছে ভার্ব, এগুলা হচ্ছে ফি'ল, কাজ। এখন কেবলমাত্র এই কাজ, এটার অস্তিত্ব ততক্ষণ পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না যখন একজন রিডার না পাওয়া যাবে, যখন একজন রাইটার না পাওয়া যাবে। সুতরাং দেখা যায় যে সবগুলো কর্মই নির্ভর করে একজন কারকের উপরে, আর সেই কারকই হচ্ছে ইসিম বা নাম। যখন আপনি বলবেন আল কিরাআ মানে পড়া, আল কিতাবা মানে লেখা। এখন এই পড়া বা লেখা, এটা অস্তিত্বমান হবে কিভাবে, এটা অস্তিত্বে আসবে কিভাবে? শুধু পড়া বা লেখা এটা বললে তো কোনো কিছু, আপনার কোনো বাক্য এটা কমপ্লিট হবে না, এটা পরিপূর্ণ কোনো বাক্য হবে না। আপনি বললেন যে পড়া, আপনি বললেন লেখা, সুন্দর লেখা, সুন্দর পড়া, তাতে তো কিছু হলো না, এটা পরিপূর্ণ অর্থবোধক হচ্ছে না। আপনি যদি বলেন যে আব্দুল্লাহ খুব সুন্দর পড়ে, আব্দুর রহমান খুব সুন্দর লিখে, আব্দুর রাহিম খুব ভালো বলতে পারে, তাহলে এই বাক্যটি বা কালামটি এটা পূর্ণতা লাভ করলো। তো ফি'লের অস্তিত্ব নির্ভর করে ইসমের উপরে। আপনি যখন বলবেন কাতাবা আব্দুর রাহিম, আও কারাআ আব্দুর রহমান, আও কালা আব্দুল্লাহ, তাহলে বাক্যটি পরিপূর্ণতা লাভ করবে। তো এই দৃষ্টিকোণ থেকে দেখা যায়
যে ফিআল এটা পরিপূর্ণরূপে নির্ভরশীল হচ্ছে ইসমের উপরে। ইসিম ছাড়া ফিআল পূর্ণতা লাভ করতে পারে না, বা ফিআলের অস্তিত্ব, ফিআলটা বা কর্মটা অস্তিত্বে আসতে পারে না। লেখা এটা অস্তিত্ব লাভ করার জন্য একজন রাইটার দরকার। এক্স ওয়াই জেড যেই হোক, কেউ না কেউ এটা লিখতে হবে, তখন আপনি বলতে পারবেন যে অমুক এটা লিখেছে। তাহলে বোঝা গেল যে এই রাইটিংটা এটা অস্তিত্বে আসার জন্য একজন নামধারী লোকের দরকার, একজন রাইটারের দরকার। অনুরূপভাবে হার্ফ, হার্ফ এটা তো হচ্ছে আরো বেশি দুর্বল, যে হার্ফের অস্তিত্বটা পরিপূর্ণরূপে নির্ভর করে কিসের উপরে? সেটাও কিন্তু ইসমের উপরে নির্ভরশীল। হার্ফটাও ইসমের উপরে নির্ভরশীল। যদি ইসিম না পাওয়া যায় তাহলে হার্ফ এটা কোনো কাজে আসবে না এবং কোনোভাবে এটা কোনো অর্থ বোঝাবে না। যেমন ধরেন আপনি কাফ, তা, বা, এই তিনটি হার্ফ, এই তিনটি হার্ফকে যদি আপনি পৃথক পৃথক রাখেন তাহলে এগুলো আসলে কোনো অর্থ বোধক কোনো কিছু হবে না বা কোনো অর্থ বোঝাবে না। এবং এই হার্ফগুলো সে নিজে কোনো কাজ করার, কোনো কিছু বোঝানোর সামর্থ্য রাখে না। এই হার্ফটা অস্তিত্বমান হবে তখনই যখন এটা কোনো ফিআলের রূপ ধারণ করবে প্রথমত। এখন এই কাফ, তা, বা তিনটিকে একত্রিত করে যখন আপনি কাতাবা বলবেন তখন বোঝা গেল যে একটা কাজ হচ্ছে, সেটা কি? লিখা, কাতাবা। যখনই কাতাবা বলবেন তখনই কি আসবে? যে কেউ একজন লিখেছে, এবং যে লিখেছে সেই হচ্ছে একজন নামধারী, একটা নাউনের বা একটা নামের অধিকারী একজন ব্যক্তি। সুতরাং দেখা গেল যে ফেআল এবং হার্ফ এই দুটোই কিন্তু পরিপূর্ণরূপে নির্ভরশীল হচ্ছে ইসমের উপরে। ফেআল এবং হার্ফ দুটি পরিপূর্ণরূপে নির্ভরশীল ইসমের উপরে। তো সেই দিক থেকে ইসম এবং ফেআলের থেকে, ফেআল এবং হার্ফ থেকে ইসম হচ্ছে মর্যাদাবান, এর 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 অবস্থান হচ্ছে উপরে। ফেআল এবং হার্ফ থেকে ইসমের প্রাধান্য অনেক বেশি, ইসমের গুরুত্ব অনেক বেশি, ইসমের মর্যাদা অনেক বেশি, ইসমের অবস্থান অনেক উপরে। সেই হিসাবে ইসিমকে ইসিম বলা হয়। দ্বিতীয় হলো যে ইসমের দ্বারা, এই যে আমি এই কথাগুলো বলছি, যে ইসম শব্দের মূল ধাতুগত অর্থ হচ্ছে আল উলু ওয়াল ইরতিফা, প্রাধান্য পাওয়া, সুউচ্চ অবস্থান করা, মর্যাদাপূর্ণ হওয়া। এখন ইসিম এটা গেল যে যেহেতু ফেল এবং হারফের উপরে ইলম প্রাধান্য পায়, ফেল এবং হারফ থেকে ইসমের মর্যাদা বেশি, সেই কারণে ইসমকে ইসিম বলা হয়। আচ্ছা, দ্বিতীয় বিষয় হলো যে ইসমের দ্বারা বা নামের দ্বারা প্রত্যেক ব্যক্তি সে তার নিজের যে প্রাপ্য মর্যাদাটুকু পায়। এখন একটা জায়গায় যদি বেশ কয়জন লোক আছে, কারো কোনো নাম নেই, তাহলে আপনি যেভাবে এদেরকে একজন থেকে আরেকজনকে আইডেন্টিফাই করা এটা সম্ভব হবে না, তেমনি ভাবে যার যেটুকু মর্যাদা আছে সেটুকু দেওয়াও সম্ভব হবে না। কারণ কি? 10 জন লোক একত্রে আছে এবং সবাই, কারো কোনো নাম নেই, কোনো ইসিম নেই। হ্যাঁ, তাহলে আপনি যখন তাদেরকে অ্যাড্রেস করবেন তো বনি আদম বলে হয়তো তাদেরকে অ্যাড্রেস করবেন আপনি, যে আদম সন্তান। সুতরাং আদম সন্তান, দেখা গেল যে ওই 10 জন লোকের মধ্যে কেউ ডাক্তার আছে, কেউ ইঞ্জিনিয়ার আছে, কেউ আলিম আছে, কেউ তালিবুল ইলম আছে, কেউ জাহেল আছে, কেউ মানে সাধারণ মানুষ আছে। হ্যাঁ, তো এখন যাকে যে মর্যাদা বা যে সম্মান দেয়া প্রয়োজন, সেটা কিভাবে আপনি দেবেন যদি নাম না থাকে? এখানে যখন নাম থাকবে তখনই আপনি বুঝতে পারবেন যে এখানে আব্দুল গফফার,
আব্দুল গফফার হচ্ছেন একজন ডাক্তার, আব্দুর রহিম হচ্ছেন একজন ইঞ্জিনিয়ার, আহ, আব্দুল ওয়াদুদ হচ্ছেন একজন আলেমে দ্বীন, আহ, আব্দুল করিম হচ্ছেন একজন তালিবুল ইলম। এইভাবেই তাদেরকে ক্লাসিফাই করা, প্রত্যেকের যে যে যার যে মর্যাদা আছে সেটুকু দেয়া এটা সম্ভব হবে। এবং ইসিম নামের দ্বারা ব্যক্তিকে তার সাধারণ পর্যায় থেকে কিংবা তার অবমূল্যায়ন থেকে রক্ষা করে। অবমূল্যায়ন কিভাবে? যে যদি কারো নাম না থাকে তাহলে অন্য 10 জন থেকে তাকে পৃথক করা বা তার যেটুকু যে মর্যাদা প্রাপ্য আছে সেটুকু দেয়া তাকে সম্ভব হবে না। সুতরাং ইসিম এটা ব্যক্তিকে উচ্চ পর্যায়ে নিয়ে যায়, ব্যক্তির মর্যাদা নির্ধারণ করে দেয় এবং অন্য সব কিছু থেকে তাকে আলাদা করে দেয়, তাকে আলাদা বৈশিষ্ট্যের অধিকারী বানিয়ে দেয়। সুতরাং এই অর্থেও ইসম এইটার মধ্যে তার ধাতুগত যে অর্থ সুউচ্চ মর্যাদাপূর্ণ, এইসব অর্থগুলো এর মধ্যে নিহিত আছে। এই ইসিম থেকে সুমুগুন, সিন, মিম, ওয়াও এই হারফগুলো সামাউনের মধ্যেও পাওয়া যায়। তো এই যে আকাশকে সামাউন বলা হয় কেন? যে এটার অবস্থান হচ্ছে উপরে। ইসমুনের বহু বচন হচ্ছে আসমা। ইসমুনের বহু বচন হচ্ছে আসমা। কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর জন্য রয়েছে সুন্দর নাম সমূহ, অতএব তোমরা সেগুলো দিয়ে তাকে ডাকো। ফাদউহু বিহা ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। ইসমুনের বহু বচন হচ্ছে আসমা, তার এক বচন হচ্ছে ইসম। আরবি ভাষাবিদ কেউ কেউ যেমন ফাররা এবং কিসাই, তাদের একটা অভিমত হলো যে সামাওয়াত ইসমনের বহু বচন হচ্ছে আসমা, এবং আসমার বহু বচন বা জামাউল জামা এটা কখনো আসমাওয়াত আসমাওয়াত এসে থাকে। এবং তাদের একটা অভিমত হলো যে ইসমনের বহু বচন হিসাবে আসমাওয়াত, আমরা তো ইসমনের বহু বচন আসমা বলি, এবং আসমাওয়াত তাদের ধারা কি অনুযায়ী, দাবি অনুযায়ী যে আসমাওয়াত এটিও ইসমের বহু বচন হিসেবে ব্যবহৃত হতে পারে। আরবি ভাষায় সেটা ব্যবহৃত হয়, প্রাচীন আরবি ভাষায় হয়েছে। কিন্তু যাই হোক, এটা কিন্তু খুব সাজ এবং নাদির, মানে এটা খুব ভেরি রেয়ার। কোরআনে কারীমে ইসম শব্দের যে বহু বচন যেটি এসেছে সেটা হচ্ছে আসমা, এবং এটি হচ্ছে বহুল প্রচলিত। আরবি কবি সাহিত্যে, মানে কবিতায় বা সাহিত্যে কখনো কখনো এটা আসমাওয়াত ব্যবহৃত হয়েছে বা ব্যবহার করা যেতে পারে, সেটা ভিন্ন কথা। আমরা কোরআনে কারীমের যে সাহিত্য আছে সেটাই আমরা অনুসরণ করি। তো কথা হলো যে ইসমুনের বহু বচন হচ্ছে আসমাউন, এই থেকেই ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। এখন এখানে আমরা আমরা এটুকু বুঝলাম যে ইসমুল শব্দটি সমুগুণ থেকে নির্গত বা উৎপত্তি, এবং এই দাবিটি হচ্ছে সবচেয়ে বেশি জোরালো এবং গ্রহণযোগ্য।
আবার আরেকটি প্রশ্নের সমাধান দরকার, সেটি হলো যে আমরা বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে বলতেছি কি বি বিসমিল্লাহি আর রহমানির রহিম, আল্লাহর নামে, পরম করুণাময় রহমানুর রহিম আল্লাহর নামে আমরা শুরু করছি। আচ্ছা, বিসমিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রথম যে ওয়াহী আসলো, সেখানে নির্দেশ আসলো ইকরা বিসমি রাব্বিক। একটু লক্ষ্য করুন আপনারা, ইকরা বিসমি রাব্বিক, আপনি পড়ুন বিইসমি রাব্বিক, আপনার রবের নামে। এমনি ভাবে আমরা দেখি কোরআনে কারীমের অন্য আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। সব জায়গাতেই তাসবিহ করা, সেটিও আল্লাহর নামে করার নির্দেশ আসছে, পড়ার নির্দেশ আসছে, সেটিও আল্লাহর নামে। সূরাতুল ফাতিহার মধ্যে যেটি আসছে সেটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিটি সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম, বিইসমিল্লাহ, আল্লাহর নামে। এখন প্রশ্নটা হলো যে আল্লাহ আযজা ওয়া জাল্লার তো শুধু নাম না, আল্লাহর কাজও তো আছে, আল্লাহর কর্ম তো আছে। আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি করা, নির্দেশ দেয়া, এটার একমাত্র অধিকারী আল্লাহ আযজা ওয়া জাল্লা। এখন এই যে খালক, সৃষ্টি, সৃষ্টি করা, এটা একটা কাজ। আমর বা নির্দেশ দান, আদেশ দান, এটি একটি কাজ। আল্লাহ আযজা ওয়া জাল্লার এই যে খালক এবং আমরা, এটা হচ্ছে আল্লাহর মহান কাজ। এবং জগতে যা কিছু আছে, যে যা আমাদের আমাদের আমরা আমাদের চোখের সামনে ভেসে ওঠে, আমরা যা দেখি, জগতে যা দেখি, সবই তো আল্লাহর কাজ, সবই তো আল্লাহর নির্দেশের প্রতিফলন, বাস্তবায়ন। তাহলে প্রথম ওয়াহিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দেয়া হলো, রবের নামে পড়ার নির্দেশ আসলো কেন? রবের কাজের দ্বারা পড়ার নির্দেশ আসলো না কেন? ইকরা বিফিআলি রাব্বিক বা বিসমিল্লাহির রহমানির রহিমের পরিবর্তিত এরকমও বলা যেত যে বিফিআলিল্লাহির রহমানির রহিম, বিফিআলিল্লাহ, ইকরা বিফিআলি রাব্বিক, ফাসাব্বিহ বিফিআলি রাব্বিকাল আযীম। তো সেখানে রবের কর্মের কথা স্মরণ করে কোনো কাজ করতে শুরু করার নির্দেশ দেওয়া হয়নি, রবের নাম পড়ে শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। রবের নাম স্মরণ করে পড়ার নির্দেশ আসলো কেন? এই প্রশ্নের উত্তর আশা করি ইতিমধ্যে আগের আলোচনা থেকে, এই যে কিছুক্ষণ আগে যে আলোচনা আমরা পড়লাম, সেটা থেকে আশা করি আপনারা পেয়ে গেছেন। বিইসমি রাব্বিক, রবের নামে পড়ার নির্দেশ দেওয়া হয়েছে, এবং আমরা বলি বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আর রহিম, আল্লাহর নামে শুরু করছি, পড়ছি কিংবা লিখছি, যেটাই হোক, যে কাজের শুরুতে আমরা বলি, নিয়তের মধ্যে যে কাজটি থাকে, ওই কাজটি আমরা আল্লাহর নামে শুরু করছি, আল্লাহর কর্মের দ্বারা না, বা আল্লাহর কর্মের উল্লেখ করে বা আল্লাহর কর্ম স্মরণ করে আমরা শুরু করছি না, আল্লাহর নাম স্মরণ করে শুরু করছি। প্রশ্নটা হলো এই জায়গায় যে নাম স্মরণ করে শুরু করছি কেন? কর্ম স্মরণ করে শুরু করতে তো পারতাম, কারণ জগতের সবকিছুই তো আল্লাহর কর্মের, আল্লাহর নির্দেশের প্রতিফলন। আলা লাহুল খালকু ওয়াল আমরু।
এখানে নামকে কেন প্রাধান্য দেয়া হলো? আল্লাহ আযজা ওয়া জাল্লা কেন তার নাম স্মরণ করে শুরু করতে বললেন? এর কারণ ওই যেটা বললাম যে ফেয়েল এবং হারফ এই দুটি বিষয়ে নামের উপরে নির্ভরশীল। কর্ম আছে, আল খালক, আল আমর সবই আছে, কিন্তু তিনি কে করছেন? জীবন দান, মৃত্যু দান, রিজিক দান, সবই কর্ম, কিন্তু সেই কর্মের কারক কে? কর্ম থেকে তার কারক সবসময় মহান হয়ে থাকেন। একটি তলোয়ার এটা কতটুকু ধারালো এটা বিষয় না, তলোয়ার কার হাতে পরিচালিত হচ্ছে, কে তলোয়ার পরিচালনা করছেন, তলোয়ারের মর্যাদা তার যার হাতে পরিচালিত হচ্ছে তার উপরেই নির্ভর করে। সুতরাং ফেয়েল এটা যত মহানই হোক, যত বিরাট কাজই হোক না কেন, যত বড় কর্মই হোক না কেন, সেই কর্মটা কোনো এটা কোনো মূল্যায়ন পাবে না যতক্ষণ পর্যন্ত না এর কোনো কারক থাকবে, এবং কারকের দ্বারাই কর্মের মূল্যায়ন হবে। সুতরাং কারক ছাড়া কর্ম হতে পারে না, কারকের উপরেই কর্ম নির্ভর করে। যে কোনো কাজের দ্বারা কাজ যদি সংগঠিত হতে হয় তাহলে অবশ্যই তার একজন কারক, সেই কর্মের একজন কারক থাকতে হবে। কে করেছে কাজটি, কে করেছে? যখনই আমরা আমাদের সামনে কোনো কাজের কথা আসে তখনই আমাদের প্রশ্ন উঠে যে এই কাজটি কে করেছে, এই ব্রিজটি কে বানিয়েছে, কারা বানিয়েছে, এই কলমটি কোন কোম্পানির, এই কম্পিউটারটি কোন কোম্পানির, মোবাইলটি কোন কোম্পানির, কোন কোম্পানি এটি বানিয়েছে। তো সুতরাং ফিআইলের বা কর্মটা সম্পূর্ণরূপে নির্ভরশীল হচ্ছে কারকের উপরে। এখন এই গোটা জগৎ আমাদের চোখের সামনে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন সাধারণ সাধারণ বিবেক বুদ্ধি যে যার মধ্যে থাকবে, মানে যদি পাগল না হয়ে থাকে কিংবা বিকৃত মস্তিষ্কের অধিকারী না হয়ে থাকে, তাহলে এমন প্রতিটি ব্যক্তির মনে এই জগৎ দেখার সাথে সাথেই তার মনে প্রশ্ন জাগবে, বা জগতের যে কোনো সৃষ্টি বা যে কোনো নিদর্শন দেখার সাথে সাথেই তার মনে প্রশ্ন জাগবে যে এটির সৃষ্টিকর্তা কে, কে সৃষ্টি করেছেন। সে কারককে খুঁজবে, কে, তার নাম কি, কে বানিয়েছেন, এত সুন্দর কাজটি কে করেছে। সুতরাং যিনি করেছেন তিনিই মহান, কাজ থেকে কারক মহান। এরকম বলার কোনো সুযোগ নেই, বা কেউ বলতে পারবে না যে সে এত দেখলো যে একটা মডার্ন টেকনোলজি যে একজন দেখে সে বললো যে না, এটা যে বানিয়েছে লোকটা তো আসলে গবেট। টেকনোলজিটা যত মানে বেশি আপ টু ডেট হবে, এটা যত বেশি মডার্ন হবে, বুঝতে হবে যে এই টেকনোলজি যে তৈরি করেছে সে আরো বেশি স্মার্ট, সে অত্যন্ত অত্যন্ত বিজ্ঞ, ট্যালেন্ট, স্মার্ট এবং মডার্ন। না হলে তার দ্বারা এরকম কাজ সম্পাদিত হতো না। সুতরাং যে কোনো সাধারণ মানুষ এই কথা নির্দ্বিধায় স্বীকার করতে বাধ্য
যে যখন কর্মকে সে মহান বলে স্বীকার করবে একটা কাজকে, তখন সে নির্দ্বিধায় এটা স্বীকার করতে বাধ্য হবে যে এই কর্মের কারক যিনি, তিনি আরো মহান, তিনি আরো গ্রেট। সুতরাং আমাদেরকে সেই মহান কারক, সব কার্যের পিছনে কার্যের যে কারক যিনি, কারণ যিনি, তার নাম স্মরণ করেই সব ভালো কাজ শুরু করার নির্দেশ আমাদের প্রতি রয়েছে। আমরা সেই কারণেই বিসমিল্লাহির রহমানির রহিম বলি, আমরা বিফআলিল্লাহির রহমানির রহিম বলি না। তো মূল কথা হলো যে কর্ম থেকে তার কারক সব সময় মহান হয়ে থাকেন, এবং কর্ম তার কারকের উপরেই নির্ভরশীল হয়ে থাকে। যদি কোনো প্রতিটি বস্তুর একজন সৃষ্টিকর্তা বা এটার উদ্ভাবক, এটার আবিষ্কারক, এটার মেকার একজন থাকতেই হবে। সুতরাং যে জিনিসটা একজন মেকার বা একজন আবিষ্কারক যেটা তৈরি করলেন, তার থেকে তার সৃষ্ট বস্তুটা কখনো মহান হতে পারে না। যিনি সৃষ্টি করেছেন তিনি মহান। সুতরাং সেই মহানের নামেই শুরু করতে বলা হয়েছে। আমরা তাই বলি বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রতি নির্দেশ আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নির্দেশ আসছে, ইকরা বিসমি রাব্বিক আল্লাযী খালাক। ইকরা বিসমি রাব্বিক, বিফিআলি রাব্বিকের নির্দেশ আসেনি। ফাসাব্বিহ বিইসমি রাব্বিক। কারণ কি? ফিআলি রাব্বিক বলা হলে যে ফিআলটা হচ্ছে এমন যে এটা কিনা, এটা এমন কোনো বিষয় না যে ফেয়ালের মধ্যে, যে ওই কাজের মধ্যে কি আছে, মহত্ব আছে, মহানত্ব আছে, বা ওই কাজ বারাকা দিতে পারবে। কাজ যিনি করেছেন, ওই কাজ যিনি করেছেন সেই কাজের কারক তিনি বারাকা দিতে পারেন, তিনি কারো উপকার করতে পারেন, তিনি কাউকে সাহায্য করতে পারেন। সাহায্য করার ক্ষমতা, শক্তি, সামর্থ্য দেওয়ার ক্ষমতা সবই ওই কারকের হাতে। সৃষ্টির হাতে কিছু নেই, তার সৃষ্ট বস্তুর হাতে কিছু নেই। যে কারণে সৃষ্ট বস্তুর কাছে কখনো কিছু চাওয়া যাবে না। যদি সৃষ্ট বস্তুর কাছে কোনো কিছু চাওয়া যেত, যদি সৃষ্ট বস্তু মানুষের কোনো উপকার করতে পারত, তাহলে আল্লাহ আযজা ওয়া জাল্লার যে ফেয়ালগুলো আছে, আল্লাহর যে কাজগুলো আছে, এই সবগুলাই আল্লাহর ফেয়ালগুলো। জগতে অনেক কিছু যেগুলো আমাদের চোখের সামনে, যেমন এই এই পৃথিবী, এটা আল্লাহর কাজ, এটা আল্লাহ বানিয়েছেন। আকাশ সমূহ, এগুলো আল্লাহর বানানো। আন-নাজম ওয়াশ-শাজার ওয়াশ-শামস ওয়াল-কমর ওয়াল-বিহার ওয়াল-আশজার ওয়াল-আহজার, গাছ, পাথর, সমুদ্র, নদ নদী, পাহাড় পর্বত, আকাশ জমিন, সবই তো আল্লাহ আযজা ওয়া জাল্লার সৃষ্টি। কিন্তু আল্লাহ আযজা ওয়া জাল্লা তার সেই সৃষ্টি থেকে বারাকা নেয়ার নির্দেশ আমাদেরকে দেননি। আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা যেন তার নাম থেকে বারাকা নেই, তার নামে শুরু করি, তার নামই হচ্ছে বরকতময়, তাবারাকা ইসমু রাব্বিক। সুতরাং আল্লাহর সৃষ্ট কোনো বস্তুর কাছে বারাকা চাওয়া যাবে না। যদি চাওয়া যেত তাহলে নির্দেশ আসতো ফাসাব্বিহ বিফিআলি রাব্বিকাল আযীম, ইকরা বিফিআলি রাব্বিক, বিফিআলিল্লাহির রহমানির রহিম। কিন্তু না, এটা বলা যাবে না, কারণ সৃষ্ট বস্তু কোনো বারাকা দিতে পারে না।
এ কারণে আল্লাহ আযজা ওয়া জাল্লা নির্দেশ দিলেন আমাদেরকে কি, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, যদি চাইতে হয় আল্লাহকে তার সেই সমস্ত সুন্দর নাম দিয়ে ডাকো, ফাদউহু বিহা, আল্লাহর নামের ওসিলা দিয়ে ডাকতে হবে, আল্লাহর নাম ধরে ডাকতে হবে। ফাদউহু বিহা, ইয়া রহমান ইরহামনি, ইয়া গফফার ইগফিরলি, ইয়া রাজ্জাক উরজুকনি, ইয়া গফফার ইগফিরলি, ইয়া মুগীসু আগিসনি, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। সুতরাং কোন মাখলুকের কাছে, সৃষ্ট বস্তুর কাছে কখনো কোন ধরনের বারাকা আশা করা যাবে না, কোনো বারাকা চাওয়া যাবে না। এটা হবে ঈমান বিরোধী, তাওহীদ বিরোধী কাজ। যখন আপনি বারাকা চাইবেন, কল্যাণ চাইবেন, কোনো উপকার চাইবেন, কোনো অনিষ্ট থেকে নিজেকে রক্ষা করতে চাইবেন, আপনাকে, আমাদেরকে কি করতে হবে? আল্লাহর সেই সব সুন্দর নাম ধরে আল্লাহকে ডাকতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। ফাদউহু বিহা। সৃষ্ট বস্তু সে যত মহান হোক না কেন, তিনি কোনো নবী হন না কেন, তিনি কোনো অলি হন না কেন, তিনি মালাইকা হন না কেন, তিনি সৃষ্ট, তার থেকে কোনো বারাকা আশা করা যাবে না। এমনকি তিনি যদি জীবিত হয়ে থাকেন, তারপরেও তার থেকে কোনো বারাকা, কোনো কল্যাণ তার কাছে চাওয়া যাবে না। রাদার দেন তিনি যদি মৃত হন, তাহলে তো আর কথাই নেই। হ্যাঁ, জীবিত ব্যক্তির কাছে সেটা চাওয়া যেতে পারে যেটা তার সাধ্যের মধ্যে আছে। আমাকে পানির গ্লাসটা দেন, আমাকে এক গ্লাস পানি দেন, আমাকে 10টা টাকা দেন, আমাকে একটু ওই কাগজটা দেন, এই কলমটা দেন। মানে যেটুকু করার সাধ্য বা সামর্থ্য তার আছে, এবং যেটা সিন, যেটা দেখা যাচ্ছে যে এই লোকটা আমাকে এইটুকু সাহায্য করতে পারবে, আমাকে একটা চিঠি লিখে দিন, বা এই জায়গাতে আমাকে একটা সুপারিশ করে দিন, লিখে দিন, আমার এই বিষয়টা একটু রিকমেন্ড করে দিন, অমুককে একটু বলে দিন। সেটা একজন মানুষের শক্তি বা সামর্থ্যের মধ্যে আছে। এটার নাম কিন্তু বারাকা চাওয়া না। এটা হচ্ছে যে তার কাছে এমন কোনো বিষয়ে সাহায্য চাওয়া, যে সাহায্য, যেটুকু সাহায্য করার ক্ষমতা তার আছে এবং যেটুকু করতে পারবে বলে আমার কাছে প্রতীয়মান হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। এর বাইরে, যেমন ধরেন যে হয়তো কোনো মৃত ব্যক্তি কিংবা কোনো জীবিত ব্যক্তি, তিনি যত বড় আল্লাহর ওলি হন না কেন, যাই হন না কেন, যে তার কাছে গিয়ে যে আমার বাচ্চা হচ্ছে না, আপনি আমার একটা বাচ্চার ব্যবস্থা করেন। আপনি কি করেন, একটা কিছু দেন, আমার ছেলে যেন পরীক্ষাতে পাস করে। আপনি আমার ছেলের চাকরির ব্যবস্থা করে দেন। যিনি ওই চাকরি দেওয়ার কোনো অধিকার বা কোনো ধরনের কোনো ক্ষমতা তার হাতে নেই, এরকম কোনো ব্যক্তির কাছে গিয়ে যদি বলে যে না, বাবার দরবারে গেলেই সবকিছু হয়ে যাবে, দাদার দরবারে গেলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, বিয়ে হচ্ছে না বিয়ে হয়ে যাবে, ছেলে হচ্ছে না ছেলে হয়ে যাবে, চাকরি হচ্ছে না চাকরি হয়ে যাবে, হ্যাঁ, বাবার দরবারে গেলে অভাব অনটন দূর হয়ে যাবে, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে মহান নিদর্শনগুলো জগতে আছে, সেই সব বড় বড় সৃষ্ট বস্তু, সেই ফেইল গুলার, আল্লাহর সেই আফআল গুলোর ওসিলা নেওয়া যাচ্ছে না, সেগুলো থেকে বারাকা চাওয়া যাচ্ছে না। সেখানে একটা ক্ষুদ্র মাখলুক, একটা মানুষের কাছে কিভাবে বারাকা আশা করতে পারে? এটা হচ্ছে সম্পূর্ণ তাওহীদ বিরোধী কাজ। আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে কিভাবে চাইতে হবে, তার সবচেয়ে উত্তম পদ্ধতি আল্লাহ আযজা ওয়া জাল্লা নিজে বলে দিয়েছেন। আল্লাহর কাছে চাও, ফাদউহু বি, আল্লাহকে ডাকো, তার সুন্দর নাম ধরে ডাকো। এখন এই সুন্দর নামগুলোর মধ্যে অনেক অনেক নাম আছে,
বিশেষ করে যে 99টি নাম কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি তিসআতান ওয়া তিসঈনা ইসমা ফামান আহসাহা দাখালাল জান্নাহ, এবং অন্য রওয়ায়াতে আছে, বর্ণনায়, ফামান হাফিজাহা দাখালাল জান্নাহ। আল্লাহ 99টি নাম রয়েছে, যে এই 99টি নামকে গুনবে, বা অন্য বর্ণনায় এই 99টি নামকে সংরক্ষণ করবে, হেফজ করবে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। এখন এই যে ইহসা করা, এগুলাকে গণনা করা কিংবা এগুলাকে সংরক্ষণ করা, সেই সংরক্ষণ করা অর্থ কি যে একজন হয়তো 1 মিনিটে 99টা নাম বলে দিচ্ছে, সে কি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে? না। এখানে হেফজ করা বা কোনো কিছু সংরক্ষণের অর্থ কি, যে এই নামগুলোর যে দাবি বা যে চাহিদা আছে, এই নামগুলোর দাবি বা চাহিদাগুলোকে সংরক্ষণ করা। একজন জানে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আল গফফার, আল্লাহ আর রাজ্জাক, এই পুরো নাম, সবগুলো নাম, 99টি নাম তার মুখস্থ আছে, কিন্তু কোনো বাবার দরবারে গিয়ে রিজেক্ট চাচ্ছে যে বাবা আমার অভাব অনটন তুমি দূর করে দাও। তাহলে এটা কি সে আল্লাহর নামকে সংরক্ষণ করলো? না। ইহসা বা সংরক্ষণ করা বা হিফজের অর্থ হচ্ছে যে এটার প্রকৃত এই সব নামগুলোর প্রকৃত দাবি বা চাহিদা যেটা আছে, এইগুলোকে সংরক্ষণ করা। তাকে এই বিশ্বাস করতে হবে যে গফফার একমাত্র আল্লাহ আজ্জা ওয়া জাল, করিম একমাত্র আল্লাহ আজ্জা ওয়া জাল, আর রহমান একমাত্র আমার প্রতি দয়া প্রদর্শনকারী, আমাকে রহমকারী, আমাকে রিজিক দানকারী, আমাকে জীবন দানকারী, আমাকে মৃত্যু দানকারী, আমাকে অসুস্থতা থেকে মুক্তি, রোগ মুক্তি দানকারী একমাত্র আল্লাহ আজ্জা ওয়া জাল। এই বিশ্বাসটাকে সংরক্ষণ করা। এইভাবে 99টি আল্লাহ আজ্জা ওয়া জাল্লার যে 99টি নাম আমাদের কাছে জানা, সেই 99টি নামের দাবি এবং চাহিদা যদি কেউ পূরণ করতে পারে সঠিকভাবে, তাহলে সে দাখালাল জান্নাহ। এটি হচ্ছে এই হাদিসের প্রকৃত অর্থ। মান আহসাহা দাখালাল জান্নাহ, মান হাফিজাহা দাখালাল জান্নাহ। এই 99টি নামের দাবি এবং চাহিদা পূরণ করতে হবে। এই নামের দাবি কি? এটা কি চায়? আমি যখন বলবো যে আর রহমান একমাত্র আল্লাহ আজ্জা ওয়া জাল, তখন আমার রহমত চাইতে হবে কেবলমাত্র আল্লাহর কাছে, আল্লাহর দয়া, আল্লাহর কাছেই দয়া চাইতে হবে, আল্লাহর কাছেই একমাত্র। যখন আমি বলবো আল গফফার হু আল্লাহ, আল্লাহ একমাত্র গফফার, আল্লাহ একমাত্র খালিক, আল্লাহ একমাত্র মালিক, তো এই নামের যে অর্থ আছে, দাবি আছে, চাহিদা আছে, এটাকে কেবলমাত্র আল্লাহর জন্যই নির্দিষ্ট করতে হবে, এবং আল্লাহ ব্যতীত অন্য কারো ক্ষেত্রে এই নামের যে অর্থ, এই নামের অর্থ বা এর বিন্দুমাত্র অন্য কারোর জন্য নিবেদন করা যাবে না। যখন আমি বলবো যে আল্লাহ তিনি আমার মালিক, তিনি আমার রাব, সুতরাং রুবুবিয়তের কোনো কিছু, প্রতিপালকত্বের কোনো গুণ অন্য কারো জন্য নিবেদন করা যাবে না। এটাকে একদম রিজার্ভ রাখতে হবে কেবলমাত্র আল্লাহর জন্য, যে আল্লাহই আমার রব, একমাত্র তিনিই আমার রব, রুবুবিয়তের দাবিদার একমাত্র তিনি, এই অধিকার একমাত্র তার, উলুহিয়ার দাবিদার একমাত্র তিনি, তিনি আল্লাহ। উলুহিয়াত, আমার উলুহিয়াতের বিন্দুমাত্র আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য নিবেদন করা যাবে না, অন্য কারো এই উলুহিয়ার মধ্যে অন্য কাউকে শরীক করা যাবে না। এটাই হচ্ছে আমি আল্লাহ এই নামটাকে সংরক্ষণ করলাম, এটাকে হিফজ করলাম, এটাকে আমি ইহসা করলাম, এটাকে গণনা করলাম। মান আহসাহা দাখালাল জান্নাহ। এইভাবে যদি আল্লাহ 99টি নামকে সংরক্ষণ করা হয়, তাহলে ব্যক্তি অবশ্যই জান্নাতের আশা করতে পারে। কিন্তু কেবলমাত্র 99টি নাম একসাথে বলে দিলাম, এরকম অনেকে আছে, সে কি জান্নাতের অধিকারী হয়ে যাবে যদি সেই নামগুলোর যে দাবি সেটা যদি পরিপূর্ণ না করে? আচ্ছা, তো এই 99টা নামের যে কোনো নাম দিয়ে আমরা আল্লাহ আজ্জা জাল্লাকে ডাকতে পারি। ফালিল্লাহ ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, ফাদউহু বিহা। হ্যাঁ,
এই ক্ষেত্রে যেমন এই 99টি নামের মধ্যে আমরা যেমন গতকাল আলোচনা করেছি, যে নামের মধ্যে অনেকগুলো নাম আছে যেগুলো জালালি, অনেকগুলো নাম আছে জামালি। আপনার প্রয়োজনটা কোন ক্যাটাগরিতে পড়ে সেটার উপরে নির্ভর করে আপনি আল্লাহ আযজা ওয়া জাল্লার যে 99টি নাম বিশুদ্ধভাবে আমাদের কাছে এসে পৌঁছেছে, আমরা সেই সব নামের যে কোনো একটি কিংবা একাধিক নাম দিয়ে যেটা আপনার প্রয়োজনের সাথে যায়, আপনি ওরকম নামের ওসিলা দিয়ে আল্লাহ আযজা ওয়া জাল্লাকে বলতে পারেন, ডাকতে পারেন। যেমন ধরেন আপনি রিজিকের সমস্যার মধ্যে আছেন, আল্লাহ আযজা ওয়া জাল্লার একটি নাম হচ্ছে আর রাজ্জাক। আপনি বলেন, ইয়া রাজ্জাকু উরযুকনি, হে রিজিক দাতা তুমি আমাকে রিজিক দান করো। কারণ আপনার প্রয়োজনের সাথে এই নামটা যায়। তো বান্দার এমন কোনো প্রয়োজন নেই, একজন আদম সন্তানের তার জীবন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এমন কোনো প্রয়োজন নেই যে প্রয়োজনের সাথে সামঞ্জস্যপূর্ণ আল্লাহ আযজা ওয়া জাল্লার কোনো নাম নেই। বান্দার জীবনে যা প্রয়োজন আছে, একটা মানুষের জীবনে যা প্রয়োজন হয়, সেই প্রয়োজনের সাথে সামঞ্জস্যপূর্ণ নাম আল্লাহ আযজা ওয়া জাল্লার রয়েছে। এবং আল্লাহর নামগুলো হচ্ছে পরিপূর্ণ নাম। আল্লাহর নামগুলো হলো সুমহান নাম। আল্লাহর নামগুলো হলো সবচেয়ে সুন্দর নাম। এবং এই নামগুলো অবশ্যই তার কর্মের সাথে সম্পৃক্ত। আল্লাহর নাম শুধু যে তিনি রাজ্জাক, রিজিক দিতে পারেন না, তিনি রাজ্জাক এরকম না। একমাত্র রিজিক দাতা এবং জগতের সকল কিছুকে রিজিক দাতা, পরিপূর্ণ রিজিক দাতা, এই গুণাবলীর অধিকারী বলেই তিনি একমাত্র রাজ্জাক। পরম ক্ষমাশীল তিনি, সে কারণেই তিনি আল গাফুর, তিনি আল গাফফার। জীবনে মানুষের যা প্রয়োজন, প্রতিটি প্রয়োজনের সাথে সামঞ্জস্যশীল আল্লাহ আযজা ওয়া জাল্লার নাম আছে। তাকে সেই সব নামের যে কোনোটি একটি কিংবা একাধিক নাম ধরে ডাকতে বলা হয়েছে। আর সবগুলো নামের কেন্দ্রবিন্দু হচ্ছে কি? আল্লাহ। এখন যদি কারো কোনো স্পেসিফিক কোনো প্রয়োজন থাকে, যেমন ধরেন যে কারো শিফা দরকার, সে অসুস্থ, সে বলুক, ইয়া শাফিয়াল আমরাদ আযহিবিল বাস রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি, ইয়া শাফিয়াল আমরাদ ইশফিনি, ইয়া গফফার ইগফিরলি। সে আল্লাহর করুণা প্রার্থী, আল্লাহর দয়া প্রার্থী। সে বলুক, ইয়া আরহামার রাহিমিন, অথবা ইয়া রহমান ইরহামনি, ইয়া আরহামার রাহিমিন ইরহামনি। তার ভালোবাসা দরকার, সে বলুক, ইয়া ওয়াদুদ, ইয়া ওয়াদুদু। এই নামের ওসিলা ধরে সে আল্লাহকে বলুক। যেমন ধরেন কারো স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই, ভালোবাসা নেই, সে বলুক, ইয়া ওয়াদুদ আল্লিফ বাইনানা, আল্লিফ বাইনা কুলুবিনা। এমনি ভাবে মানুষের জীবনে যত প্রয়োজন আছে, সবগুলো প্রয়োজনের সাথে সামঞ্জস্যশীল আল্লাহ আযজা ওয়া জাল্লার নাম আছে। সেই নামের ওসিলা দিয়ে আল্লাহকে ডাকলে সেটা আল্লাহ আযজা ওয়া জাল্লা কবুল করবেন। এখানে প্রাসঙ্গিকভাবে বলে রাখি, এবং এটা আশা করি এই বিষয়গুলো আপনাদের জানা আছে, যে তাওয়াসসুল বা ওসিলা গ্রহণ, তাওয়াসসুল বা ওসিলা গ্রহণ, এটার আমরা আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে যখন তার নৈকট্য কামনা করব, তাওয়াসসুল চাইব, আল্লাহর নাম, মহান নামের ওসিলা ধরে আল্লাহর কাছে চাইতে পারি, যেটা এই যে আমরা আলোচনা করলাম। আরেকটি হলো আমরা আমাদের নিজেদের নেক আমলের ওসিলা ধরে, নিজেদের নেক আমলের ওসিলা ধরে আল্লাহর কাছে চাইতে পারি।
আপনি কোরআনে কারীম তিলাওয়াত করছেন, আপনি সিয়াম পালন করছেন, আপনি সালাত আদায় করছেন, হ্যাঁ, আপনি নফল সাদাকা করছেন। এই যে নেক আমল যেটা কেবলমাত্র আল্লাহর জন্য হবে, ওই আমলগুলোর ওসিলা ধরে আল্লাহর কাছে চাওয়া যেতে পারে। আত-তাওয়াসসুল বিল আমাল আস-সালিহাত অথবা আত-তাওয়াসসুল বিল আমাল সালেহ। তো নিজের আমলে সালেহের ওসিলা ধরে আল্লাহর কাছে চাওয়া, নিজের প্রয়োজনের জন্য বা যে কোনো ভালো কোনো কিছু আল্লাহর কাছে আশা করবেন, আল্লাহর কাছে চাইবেন, একটা নেক আমলের ওসিলা করে চান। আরেকটি হচ্ছে আত-তাওয়াসসুল বিদুআইর রাজুলিস সালেহ। আত-তাওয়াসসুল বিদুআইর রাজুলিস সালেহ। আপনি কোনো সৎকর্মশীল লোকের কাছে গিয়ে বলবেন যে আপনি আমাদের জন্য, আমার জন্য তো আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে দোয়া করেন। যেন আল্লাহ আযজা ওয়া জাল আমার এই প্রয়োজনটুকু পূরণ করে দেন। আপনি আল্লাহর কাছে এই বিষয়ে দোয়া করেন। আত-তাওয়াসসুল বিদুআইর রাজুলিস সালেহ। এই তিনটার বাইরে কোনো ওসিলা চাওয়া, ওসিলা গ্রহণ মানে তাওয়াসসুল করা, এটা শরীয়ত সমর্থিত নয়, শরীয়ত সম্মত নয়। যেমন অনেকে ওই যে যেটা শুরুতে আলোচনার শুরুতে বললাম যে কোনো মাখলুকের কাছে বারাকা চাওয়া যাবে না। কোনো মাখলুকের যেমন যেমন বললেন যে আল্লাহ তুমি তোমার নবীর ওসিলায় কি করো, ক্ষমা করো। নবী একজন মাখলুক, আল্লাহর সৃষ্ট। নবীর ওসিলা চাইতে পারেন না আপনি। আল্লাহ তোমার জিব্রাইলের খাতিরে তুমি এইটুকু করো, এটা বলা ঠিক না। এটা শরীয়ত পরিপন্থী কাজ। ইসলাম এটা শিখায়নি। শুধুমাত্র আপনি যখন ওসিলা চাইবেন, ওই তিন পদ্ধতির যে কোনো এক পদ্ধতিতে বা ওই তিনটি পদ্ধতিতে আপনি চাইতে পারেন। আপনি আল্লাহর আসমায়ে হুসনার ওসিলা চাইবেন যে আল্লাহ তোমার এই মহান নামের ওসিলা দিয়ে তোমার কাছে চাইতেছি। অথবা আল্লাহ আমি এই কাজটি তোমার জন্য করেছি, আমি এই কাজের ওসিলা দিয়ে তোমার কাছে চাইতেছি। অথবা যে আল্লাহ তোমার এই সৎকর্মশীল বান্দা আমার জন্য বা আমাদের জন্য তোমার কাছে দোয়া করেছেন, তার দোয়াটুকু তুমি আমাদের জন্য কবুল করো। এই তিনটি বিষয় সুন্নাহ দ্বারা, কোরআনে কারীম এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত। প্রথম বিষয়টি আসমায়ে হুসনা দ্বারা ওসিলার বিষয় কোরআনে কারীমে সুস্পষ্টভাবে আছে। বাকি দুটি বিষয়ও কিন্তু পরোক্ষভাবে কোরআনে কারীমে এবং প্রত্যক্ষভাবে সুন্নাহ দ্বারা, বিশুদ্ধ সুন্নাহ দ্বারা প্রমাণিত। তিনজন লোক যারা গর্তের মধ্যে আটকা পড়লো, তারা ওইখান থেকে যে নিষ্কৃতি পেলেন, নিজেদের আমলে সালেহার ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ আযজা জাল্লা তাদের দোয়া কবুল করছেন, তাদেরকে ওই অবস্থা থেকে মুক্তি দিয়েছেন। এই ঘটনা আপনাদের জানা এবং এটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। তৃতীয় যে বিষয়টা, তাওয়াসসুল বিদুআইর রাজুলিস সালেহ, কোন সৎকর্মশীল ব্যক্তির দোয়ার ওসিলা নেয়া, সেটাও কিন্তু সুন্নাহ দ্বারা প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে সাহাবায়ে কেরাম আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে যেতেন এবং বৃষ্টির জন্য তাকে নিয়ে দোয়া করতেন। তারা বলতেন যে হে আল্লাহ, ইন্না কুন্না নাতাওয়াসসালু ইলাইকা বিনাবিয়িনা, হে আল্লাহ তোমার নবী থাকাকালীন আমরা তার কাছে, তার ওসিলা নিয়ে তোমার কাছে বৃষ্টি চাইতাম, তুমি আমাদেরকে বৃষ্টি দিতে। মানে তার ওসিলা দিয়ে কি, তার দোয়ার ওসিলা দিয়ে তিনি আমাদের জন্য দোয়া করতেন, তুমি আমাদেরকে বৃষ্টি দান করতে। ওয়া ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিআম্মি নাবিয়িনা ফাআসকিনা, এবং এখন আমরা তোমার নবীর চাচার দোয়ার ওসিলা দিয়ে আমরা কি করছি, তোমার কাছে বৃষ্টি চাইছি, তুমি আমাদেরকে বৃষ্টি দাও। এই যে হাদিসের মধ্যে দেখেন লক্ষণীয় বিষয় হচ্ছে যে এমনিতেই পীর এখানে, বুজুর্গ এক জায়গায় আর মুরিদ আরেক জায়গায় বসে পীরের ওসিলা দিচ্ছে। যদি তাই হতো তাহলে সাহাবায়ে কেরামরা আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে তার বাড়িতে যাওয়ার দরকার হতো না। তারা প্রত্যেকে নিজ নিজ ঘরে বসে বলতেন যে আল্লাহ তোমার নবীর চাচার ওসিলা দিয়ে তোমার কাছে চাইতেছি, তোমার নবীর চাচার খাতিরে আমাদেরকে বৃষ্টি দাও, সেটা বললেই হতো। কিন্তু না, সাহাবায়ে কেরামরা আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে গেছেন এবং তাকে বলছেন যে আপনি আমাদের জন্য বৃষ্টির জন্য দোয়া করেন। তিনি দোয়া করছেন।
তো বিষয়টা সুস্পষ্ট, আপনিও সেটা পারেন। কোন সৎকর্মশীল আপনার দৃষ্টিতে একজন নেককার ভালো লোক, সৎকর্মশীল ইমানদার ব্যক্তির কাছে আপনি যান, যেতে পারেন যে আপনি আমার জন্য দোয়া করেন, উনি আপনার জন্য দোয়া করবে। আপনি তখন বলেন আল্লাহকে যে আল্লাহ, তোমার এই বান্দা আমার জন্য দোয়া করছেন, আমার জন্য তার দোয়াটুকু তুমি কবুল করো। যেটা সাহাবায়ে কেরাম আমরা করছেন যে আল্লাহ, তোমার তোমার নবীর চাচা বৃষ্টির জন্য দোয়া করছেন, তারা আমিন বলছেন যে আল্লাহ তার দোয়াটুকু তুমি কবুল করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির জন্য দোয়া করছেন, সাহাবায়ে কেরামদের উপস্থিতিতে তাদেরকে নিয়ে দোয়া করছেন, আল্লাহ আযজা ওয়া জাল্লা বৃষ্টি দিয়েছেন। সুতরাং এখন যে আহ, ওই সুবহানাল্লাহ, মানে এগুলা ওনারা বুঝে করেন কি না বুঝে করেন, এটা একমাত্র আল্লাহ আযজা ওয়া জাল্লা জানেন। কিন্তু বিষয়গুলা খুবই স্পষ্ট, যে এগুলা হিডেন কিছু না, যেগুলা বা কিংবা অবোধগম্য না। হাদিসের এই বিষয়গুলো এটা সুস্পষ্ট, কিন্তু এটা অত্যন্ত লজ্জাজনক এবং অত্যন্ত দুঃখজনক। বিভিন্ন মাসাজিদে ইমামদের মুখে বলতে শোনা যায়, হে আল্লাহ, তোমার নবীর খাতিরে, নবীর তুফাইলে তুমি এটা করো, হ্যাঁ, বুজুর্গানে দিনে তুফাইলে তাদের খাতিরে এইটুকু করো। তারপরে আবার দেখা যায় যে একদম সীমালঙ্ঘন করতে করতে অনেকে আবার বলে যে হে আল্লাহ, তোমার নবীর জুতার খাতিরে তুমি মাফ করো। নবীর জুতার খাতির দেখাচ্ছে আল্লাহকে, কত বড় অসভ্যতা এবং কত বড় বেয়াদবি এইটা। আল্লাহকে তার নবীর জুতার খাতির দেখাচ্ছে, তোমার নবীর জুতার খাতিরে তুমি আমাদেরকে মাফ করো, ফুলান ওয়ালির খাতিরে মাফ করো, মাফ করো খুদামরে মুর্শিদ এমদাদুল্লাহর খাতিরে। এ ধরনের কথাবার্তা আমাদের ওই যে সিলেটের বিভিন্ন সুফিবাদীদের মুখে মুখে উচ্চারিত হয়। মাফ করো খুদামরে মুর্শিদ এমদাদুল্লাহর খাতিরে, এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, তার খাতিরে আল্লাহ মাফ করবে। এই যে কথাবার্তাগুলো একজন মুসলিমকে অমুসলিমে পরিণত করছে, তাকে ইসলাম থেকে বের করে দিচ্ছে, সেটা তারা বুঝতেই পারছে না। যে কারণে তাওহীদের জ্ঞানটুকু খুবই প্রয়োজন। আর যদি একজন মানুষ বিসমিল্লাহর দিকে লক্ষ্য করে, এই যে এতটুকু আলোচনা, এই আলোচনা করার উদ্দেশ্য কি, যে দেখেন এই জ্ঞানটুকু একজন মানুষ পেয়ে যাবে যে সে যদি বিসমিল্লাহর দিকে লক্ষ্য করে, যে কেন আমাকে সবকিছুর শুরুতে, কোরআনে কারীমের শুরুতে সূরাতুল ফাতিহার ফাতিহা হচ্ছে বিসমিল্লাহ। সূরাতুল ফাতিহা এটা হচ্ছে কোরআনে কারীমের স্টার্টিং সূরা, ওপেনিং। আর সেই ফাতিহার ওপেনিং হচ্ছে বিসমিল্লাহ। কেন আমি সেখানে আল্লাহর ইসমের বারাকা নেব? আল্লাহ আযজা ওয়া জাল্লা চাইলে তো সেখানে অন্য কিছুর, আল্লাহর ফেয়ালের, আল্লাহর কর্মের কথা বলতে পারতেন, আল্লাহর হরুফের কথা বলতে পারতেন, অন্য কোনো নবী বা মালায়েকার নাম বলতে পারতেন। আল্লাহ বললেন বিসমিল্লাহ। কোরআনে কারীম শুরুতে ফাইদা কারাআতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহ, আপনি আউযু বিল্লাহর মধ্যে দেখবেন যে আল্লাহ আযজা ওয়া জাল্লা সেই শিক্ষাই দিয়েছেন, আউযু বিল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় চাইতে বলা হয়েছে, আল্লাহর নামের বারাকা নিতে বলা হয়েছে। এর কোথাও কিন্তু, তারপরেও দেখেন এরপরে আপনি দেখবেন সূরাতুল ফাতিহা, সেখানেও কি আলহামদুলিল্লাহ, এর বাইরে কিছু নেই। আউযু বিল্লাহ বিইসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সবই আল্লাহ। তাহলে আমাদের চাওয়ার জায়গা, যাওয়ার জায়গা সবই তো আল্লাহ, এর বাইরে আমরা কোনো কিছু চিন্তাই করতে পারি না। অতএব ওসিলা যদি আল্লাহর কাছে আমরা চাইবো, সে ওসিলা এই তিন পদ্ধতির যে কোনো একটির মধ্যে হতে হবে। এর বাইরে যদি কেউ কোনো ওসিলা চায়, তাহলে সেই ওসিলাটা হবে এটা তাওহীদ বিরোধী কাজ। সেরকম ওসিলা চাওয়া হবে তাওহীদ বিরোধী কাজ, এবং এটা একজন মুসলিমকে ইসলাম থেকে বহিষ্কৃত করে দিতে পারে, বহিষ্কার করে দিতে পারে, মুখরিজ মিনাল মিল্লাহ। যদি সে বিশ্বাসে পোষণ করে যে ফুলান বুজুর্গ, ফুলান ওলি তাকে সাহায্য করতে পারবে। সুতরাং বিইসমিল্লাহ, এই যে ইসিম শব্দটার গুরুত্ব কতটুকু এখান থেকেই উপলব্ধি করা উচিত। এবং গতকাল আমরা বলেছি যে এটাই হচ্ছে আল্লাহ আযজা ওয়া জাল্লার বৈশিষ্ট্য, যে আল্লাহর নাম হচ্ছে মুআসসির। কিন্তু কোন মাখলুকের নাম মুআসসির না। সেটা 1000 বার বা 1,000,000 যদি কেউ জপ করে, তাহলে এটা কোনো কাজে আসবে না।
তো এখানে আরেকটি এই যে মাসআলাটা বলা দরকার, যে ৯৯টি নাম আছে আল্লাহ আযজা ওয়া জাল্লার, ফাদউহু বিহা, এই নাম দিয়ে আমরা আল্লাহকে ডাকতে পারি। এই ডাকার অর্থ এইটুকু না, এখানেও শয়তান মানুষকে পথভ্রষ্ট করে। কেউ এই আয়াতকে সামনে রেখে বলে যে হ্যাঁ, এই তো এখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন যে আল্লাহর নাম আছে, এই নাম ধরে রাখো। সুতরাং এখন যদি কারো ভালোবাসা সেটা বৈধ হোক আর অবৈধ হোক, এমন অনেক লোক আছে বলে দেয় যে ভালোবাসা পেতে হলে তুমি ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু এইটা এই আল্লাহর এই নাম তুমি ১,০০,০০০ বার জপ করবা, দেখবা যে তোমার উদ্দেশ্য সাধিত হয়ে গেছে। ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু। অথবা ইয়া রাজ্জাক, জিকের দরকার যে ইয়া রাজ্জাকও তুমি ১০,০০০ বার করবা, ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক। কিংবা অন্য কোনো কি, দেখা যায় যে অনেকেই, বিশেষ করে এই প্র্যাকটিস এই যে আমাদের উপমহাদেশে আছে, পাক ভারত উপমহাদেশে অনেক কোরআন সুন্নাহ জানা লোক, যারা যারা নিজেদেরকে কোরআন সুন্নাহ জানেন বলে দাবি করেন বা সমাজে যারা আলেম হিসাবে পরিচিত, এ ধরনের লোকরা তাদের অনেক মুহিব্বিন মুরিদিনদেরকে তারা বলে দেন যে এই তাসবিহ তুমি ইয়া ওয়াদুদু ইয়া লতিফু ইয়া খাবিরু, হ্যাঁ, গোপন কোনো সংবাদ, তোমার কিছু চুরি গেছে, এটা কোথায় আছে কি অবস্থায় আছে এটা জানার জন্য তুমি ইয়া খাবিরু ইয়া খাবিরু ইয়া লতিফু ইয়া খাবিরু, এটা ১০,০০০ বার পড়বা, দেখবা যে তুমি স্বপ্নে দেখে ফেলবা যে তোমার গরুটা কোন জায়গায় আছে। আহ, এইগুলা হচ্ছে বিদআহ, সুস্পষ্ট বিদআহ, মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান। এবং এটা হচ্ছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, এই আয়াতের সম্পূর্ণ বিপরীত কাজ। আয়াতের দিকে লক্ষ্য করেন, এখানে খুব বেশি জ্ঞানের দরকার নেই বা অনেক বেশি যে কি রাখতে হবে, জ্ঞান রাখতে হবে এগুলো বোঝার জন্য এরকম কিছু না, বিষয়গুলো সুস্পষ্ট। আর আল্লাহ আযজা ওয়া জাল্লা কোরআনে কারীমকে অত্যন্ত স্পষ্ট পরিষ্কার করে দিয়েছেন, এবং এটা এই কারণেই যে ফাহাল মিন মুদ্দাকির, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, এত বেশি গবেষণার দরকার নেই। আয়াতের বাহ্যিক ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর জন্য রয়েছে সুন্দর নামসমূহ, ফাদউহু বিহা, দেখেন আল্লাহ আযজা ওয়া জাল্লা কি বলে দিয়েছেন, ফাদউহু বিহা, ওই নাম ধরে তাকে ডাকো। এখন এই নাম ধরে আমরা আল্লাহর কাছে আল্লাহকে ডাকবো, ফাদউহু বিহা, ওই নাম ধরে ডাকবো, এর অর্থটা কি? এর সুস্পষ্ট অর্থ হলো যে ওই নামগুলোর অছিলা দিয়ে আল্লাহর কাছে নিজের, আল্লাহকে তুমি তোমার যে প্রয়োজন, আল্লাহর কাছে তোমার সেই প্রয়োজনটা চাও, সেই প্রয়োজন উপস্থাপন করো। ফাদউহু বিহা, ওই নাম ধরে ডাকতে বলা হয়েছে, শুধু ওই ওই নামের জিকির করতে বলা হয়নি। এখন এখানে দুটা বিষয়, একটা বিষয় হচ্ছে যদি যেটা করা হয় যে কেবল নামের জিকির করো, নাম জপ করো, নাম জপ করো, এটা হচ্ছে একটা নির্দেশ। আর ওই নাম ধরে তাকে ডাকো, ওই নাম ধরে তাকে ডাকো, এটা হচ্ছে আরেকটা বিষয়। কোরআনে কারীমে যে নির্দেশ আসছে সেই নির্দেশ হচ্ছে যে আল্লাহকে তার সুন্দর নাম দিয়ে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, ওই সুন্দর নামসমূহ ধরে তাকে ডাকো, ওই নামের জপ করতে বলা হয়নি। সুতরাং এখানে কেবল আল্লাহ আল্লাহ আর রহমান আর রহমান আর রহমান, হ্যাঁ, কিংবা ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদ, এটা বলার কোনো নির্দেশ দেওয়া হয়নি। ফাদউহু বিহা, ওই নাম ধরে তাকে ডাকবো আমরা, এবং সেই ডাকাটা কি, ইয়া ওয়াদুদু, আপনি যখন কাউকে ডাকবেন, এই ডাকার অর্থটা কি একদম সহজভাবে বুঝেন, যেমন আপনাকে কাউকে ডাকতে বলা হলো যে আপনি আহ, ওমরকে ডাকেন, আপনি জেদকে ডাকেন,
এখন আপনি যখন বলবেন ইয়া জৈদ বা ইয়া ওমর, তখন তো আপনি তাকে বলতে হবে যে তাল, জায়েদ বা ওমর তুমি এদিকে আসো। এটাই হচ্ছে ডাকার অর্থ। সাদা স্বাভাবিকভাবে যদি আমরা ডাকার অর্থ যে একটা লোককে তুমি ডাকো, তাকে ডাকো ডাকো, তার মানে কি দুটা অর্থ, যে তাকে ডেকে নিয়ে আসো এখানে, তাকে এখানে আসতে বলো, ডাকো, ইয়া জেইদ এদিকে এসো, ইয়া ওমর এদিকে আসো। তাকে তো বলতে হবে। ডাকার অর্থটুকু এটুকু না, যখন বলা হয় যে তুমি জায়েদকে ডাকো, যে তুমি ইয়া জেইদু ইয়া জেইদু ইয়া জেইদু ইয়া আমরু ইয়া আমরু ইয়া ওমরু ইয়া ওমরু, এটাকে ডাকা, এটাকে তো ডাকা বলা হয় না সামাজিক ভাবে, মানে পরিভাষার দিক থেকেও না, অর্থের দিক থেকেও মানে আবিধানিক করতেও না। ফাদউহু বিহা, তাকে তুমি যখন ডাকবা ওই নাম ধরে ডাকো। ফাদউহু বিহা, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বললেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। যখন আমার বান্দা আমাকে আপনার সম্পর্কে জিজ্ঞেস করে, ফাইন্নী করিব, আমি অবশ্যই তার অতি নিকটে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে আমি তার ডাকে সাড়া দিই। উজিবু, ডাকে সাড়া দেওয়ার অর্থ কি? একদম স্পষ্ট কথা, এগুলা খুব গবেষণার বিষয় না। ডাকে সাড়া দেওয়ার অর্থটা কি, আমরা কি বুঝি? যদি আপনাকে বলা হয় যে আপনি ওই লোকটাকে ডাকলেন, সে কি আপনার ডাকে সাড়া দিছে, তার মানে কি? এর অর্থ কি শুধু যে আপনি ডাকছেন ইয়া জাইদ, আর জাইদ এখান থেকে বলছে জি জি, এটুকুই? আপনি বলতেছেন ইয়া জাইদ তাআল, আর জাইদ ওই জায়গাতে থেকে বলতেছে জি জি, এটা ডাকে সাড়া দেয়া হবে? কেউ এটাকে ডাকে সাড়া দেয়া বুঝবে? ডাকে সাড়া দেওয়ার অর্থ হচ্ছে আমি যেভাবে তাকে ডাকছি, যে কারণে তাকে ডাকছি, সেই কারণটাকে সে কি করছে, সেই কারণটার জবাব দিয়েছে। আমি তাকে আসতে বলেছি, সে এসেছে। আমি তাকে যেতে বলেছি, সে গেছে। আমি তাকে আমার এই কাজটা করে দিতে বলেছি, সে আমার এই কাজটা করে দিচ্ছে। এটি হচ্ছে ডাকে সাড়া দেয়া। এটা হচ্ছে ডাকে সাড়া দেয়া। এখন যেমন ধরেন হয়তো একজন প্রধানমন্ত্রীকে মা বলল, মাকে দেখে কেঁদে কেঁদে বলল যে আমার এই সমস্যা, আপনি আমার এটার বিচার করে দেন। এখন সে তখনই বলবে যে মা আমার ডাকে সাড়া দিয়েছে, কখন বলবে? যখন তার বিচারটা সে পাবে। কিন্তু সে যদি বিচার না পায়, তাহলে সে কি কখনো এটুকু বলবে যে তার ডাকে সাড়া দিয়েছে প্রধানমন্ত্রী? এই যে ডাকে সাড়া দেওয়ার অর্থটা কি, সে যেটা চাচ্ছে, তা কাঙ্ক্ষিত বস্তুটা যখন সে পাবে, তখনই বলছে, সে বলবে যে আমি যাকে দেখেছি, তিনি আমার ডাকে সাড়া দিয়েছেন। এটি হচ্ছে ডাকে সাড়া দেওয়ার স্বাভাবিক অর্থ, স্থূল অর্থ। এটা 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 বুঝতে কারো অসুবিধা হওয়ার কথা না। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ফাইন উজিবু দাওয়াতাদ দাঈ, আমি আহ্বানকারীর আহ্বানে সাড়া দিই। তাহলে আহ্বানকারীর আহ্বানে সাড়া দেয়া মানে কি? আহ্বানকারী যে বিষয়টা তার কাছে চাচ্ছে, তিনি তার সেই দোয়া কবুল করছেন, তাকে সেটা দিচ্ছেন। এটাই তো ডাকে সাড়া দেয়া। তাহলে সেই জিনিসটা সে কি চাচ্ছে, সেটাকে তাকে বলতে হবে। ফাদউহু বিহা, ওই ডাকটাই, ওইটাই সে বলবে, আল্লাহর নাম ধরে বলবে। হে রিজিক দাতা, তুমি আমাকে রিজিক দাও। হে রোগ থেকে মুক্তিদাতা, তুমি আমাকে শিফা দাও। এটি হচ্ছে ডাক আসমায়ে হুসনার ধরে, আল্লাহর সুন্দর নাম ধরে তাকে ডাকার অর্থ হচ্ছে এটি, যে সেই নাম ধরে বলবে যে হে নামের অধিকারী, ইয়া ওয়াদুদ, ইয়া গফুর, ইয়া রহমান ইরহামনি, ইয়া গফফার ইগফিরলি, হে পরম ক্ষমাশীল, তুমি আমাকে ক্ষমা করো।
এটি হচ্ছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা এর অর্থ। ডাক দেওয়ার অর্থ হচ্ছে এটি। আর ডাকে সাড়া দেওয়ার অর্থ হচ্ছে যে আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহর কাছে রহম চাচ্ছি, আল্লাহ আমাকে করুণা করছেন, এটি হচ্ছে আল্লাহ ডাকে সাড়া দিচ্ছেন। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। সুতরাং এই সমস্ত বিষয়ে কোন ধরনের বিভ্রান্তি তৈরির কোন সুযোগ কোরআন কিংবা সুন্নাতে নেই। কোরআন এবং সুন্নাহর বিষয়গুলো একদম সুস্পষ্ট। তো সুতরাং এই যে কেবলমাত্র আল্লাহর নাম 100 বার 1000 বার জপ করা, এটা কোরআনের এই নির্দেশের পরিপন্থী এবং সম্পূর্ণ বিদআহ। এটার পক্ষে কোনো দলিল নেই যে আপনার এই মকসুদ পূরণের জন্য আল্লাহর ইয়া লতিফু, ইয়া খাবিরু, ইয়া সামিউ, ইয়া বাসিরু, এই নাম, শুধু এই নামগুলো শুধু আপনি জপবেন 1000 বার 10,000 বার, এটা বিদআহ। আপনি এই নামগুলো জপে আপনার প্রয়োজনটা আপনি বলবেন, আপনি কি চান, আপনার সেই বৈধ প্রয়োজনটা আল্লাহর কাছে চাইবেন, এটাই হচ্ছে ফাদউহু। এরপরে যে বিষয়টা হলো যে, আর একটু আলোচনা করে আমি ইনশাআল্লাহ রেখে দেব। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে নির্দেশ, প্রথম যে নির্দেশ, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আল্লাযী খালাক, তিনি তার রুবুবিয়্যার যে পরিচয় দিলেন, সেই পরিচয়টা হচ্ছে আল্লাযী খালাক, যিনি সৃষ্টি করেছেন। আল্লাহর রুবুবিয়্যার যে পড়ুন আপনি আপনার রবের নামে, সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। এই রবের নামে, সেই রবের নামে যে রব সৃষ্টি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গাতে তার পরিচয় দিয়েছেন তার কিসের মাধ্যমে? ফি'লের মাধ্যমে। আমরা এতক্ষণ যে কথা বললাম সেটা হচ্ছে ইসমের বিষয়ে। এই জায়গাতে আল্লাহ আযজা ওয়া জাল পড়তে বলেছেন তার নামে, আর তিনি কে তার পরিচয় দিয়েছেন তার কর্মের মাধ্যমে। আল্লাযী খালাক, ফি'লের মাধ্যমে তিনি তার ইসমের পরিচয় দিয়েছেন, তিনি কে? আল্লাযী খালাক। এবং সেই কর্মটাও এমন একটা কর্ম, যে কর্মটাকে অস্বীকার করার বা যে কর্মের মধ্যে অন্য কোনো মানুষের অংশীদারিত্বের কোনো সুযোগ বা অংশীদারিত্ব দাবি করার কোনো সুযোগ নেই, সেটা হচ্ছে আল খালক, সৃষ্টি। এখানে কোরআনে কারীমের প্রতিটি আয়াত হচ্ছে মুজিজা। তিনি তার নামের পরিচয় দিয়েছেন তার কর্মের মাধ্যমে, আল্লাযী খালাক। এবং সেই কর্মটাও হচ্ছে এমন যে কর্মের মধ্যে অন্য কোনো মানুষের অংশীদারিত্ব দাবি করার বা কোনো মখলুকের অংশীদারিত্ব দাবি করার সুযোগ নেই। কারণ খালক বা এই যে সৃষ্টি, এটা হচ্ছে এমন এক কাজ যেটা কেবল আল্লাহর, যে কাজের মালিক, যে কাজের ক্ষমতা একমাত্র আল্লাহ আযজা ওয়া জাল্লার হাতে। আল খালিক একমাত্র তিনি, হুয়াল্লাহুল খালিক আল বারি। এখন এই যে মানুষ তো অনেক কিছু তৈরি করে, মেকিং এক জিনিস, অ্যাসেম্বলিং এক জিনিস, আর কোন জিনিস
শুরু থেকে বা অনস্তিত্ব থেকে কোনো কিছুকে অস্তিত্ব দান, এটাই হচ্ছে আল খালক ওয়াল ইনশা। খালক এবং ইনশা হচ্ছে ওইটাই, অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান, এটি হচ্ছে প্রকৃত সৃষ্টি বা এটাই হচ্ছে ইনশা। এজন্য কোরআনে কারীমে সূরাতুল ওয়াকিয়াতে আল্লাহ আযজা ওয়া জাল প্রশ্নের আকারে মানব জাতির প্রতি প্রশ্নের আকারে জিজ্ঞাসা সুরে জিজ্ঞেস করছেন, আফরাআইতুম মা তুমনুন আআনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। তোমরা কি দেখেছো, চিন্তা করেছো বীর্যপাত সম্পর্কে? আফরাআইতুম মা তুমনুন আআনতুম তাখলুকুনাহু, এই স্পার্মটাকে কি তোমরা সৃষ্টি করেছো? আম নাহনুল খালিকুন, না এটার সৃষ্টিকর্তা আমি। মানুষ অনেক কিছু তৈরি করে, কিন্তু দেখা যায় যে এটা আসলে তৈরি কি, সে অ্যাসেম্বলিং করতেছে বা এই যে আল্লাহ আযজা ওয়া জাল্লার যে সেই উপাদানগুলোকে জোড়াতালি দিয়ে একটা কিছু বানাচ্ছে। এটা কিন্তু অনস্তিত্ব থেকে অস্তিত্ব দেয়া না, এটা ইনশা না। ইনশা আর এই যে সানা, এই দুইটা আলাদা জিনিস। খালক এবং সানা দুইটা সম্পূর্ণ ভিন্ন বিষয়। আল্লাহ আযজা ওয়া জাল্লা আল খালিক, তো তিনি এই জায়গাতে তার রুবুবিয়্যার বা তার কর্মের এমন একটি কর্মের পরিচয় দিয়েছেন, যে কর্মের মধ্যে কোনো মানুষের বা কোনো মখলুকের অংশীদারিত্বের বিন্দুমাত্র অবকাশ নেই, সেটা হচ্ছে খালক। এর জন্য আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যেখানে তিনি তার ইবাদতের কথা বলেছেন, সেখানে তিনি তার এই কর্মের কথা মানব জাতিকে স্মরণ করিয়ে দিয়েছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি খালেক, যেখানে অন্য কারো হাত নেই, সুতরাং ইবাদত একমাত্র আমারই করো। কোরআনে কারীম আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। তোমাদের সেই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুতরাং সৃষ্টির বিষয়ে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দানের বিষয়টিকে কোনো মানুষ অস্বীকার করতে পারে না। যারা হয়তো তর্কের খাতিরে কিছুক্ষণ হয়তো অস্বীকার করে, কিন্তু শেষ পর্যন্ত তাদের কোনো জবাব দেওয়ার কোনো সুযোগ থাকবে না। যদি এই প্রশ্নটি তাদেরকে করা হয়, যেটি আল্লাহ আযজা ওয়া জাল্লা সূরাতুল ওয়াকিয়ার মধ্যে করেছেন, আফারাআইতুম মা তুমনুন আআনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন, তাহলে তারা কি জবাব দেবে? স্পার্মটাকে কে তৈরি করেছে, তারা নাকি আল্লাহ আযজা ওয়া জাল্লা? এটা কোথা থেকে আসলো, কে সৃষ্টি করলো? যে জিনিস থেকে মানুষের সৃষ্টি। অতএব আল্লাহ আযজা ওয়া জাল্লা তার নামের বারাকা নিতে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। কারণ কি? যত সব মহান কর্ম, সব মহান কর্মের কর্তা, একমাত্র কর্তা হচ্ছেন তিনি, সৃষ্টিকর্তা তিনি। সুতরাং বারাকাটা কর্মের নয়, কর্তার বারাকা নিতে হবে, তার নামের বারাকা নিতে হবে। এখন যেহেতু আমরা তাকে দেখছি না, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, আমরা ইহজগতে তাকে দেখা মানুষের পক্ষে সম্ভবপর না। লান তারানি, অতএব তার নৈকট্য লাভ, তার কাছে কিছু চাওয়া, তার কাছে কোনো আবেদন পেশ করা, এসব কিছুই করতে হবে তার নামের মাধ্যমে। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর নৈকট্য কামনা করতে হবে তার নামের মাধ্যমে। এখন নামের মাধ্যমে আমরা কিভাবে নৈকট্য অর্জন করব? গতকালের আলোচনায় এটা বলেছি যে এই বিসমিল্লাহির রহমানির রহিম যখন আপনি বলবেন, তখন আপনাকে এইটুকু মনে রাখতে হবে যে আমি আল্লাহ আযজা ওয়া জাল্লার যত আসমায়ে হুসনা আছে, সব কিছুর, সব নামের দ্বারাই আমি কিন্তু আসলে শুরু করছি।
পড়ছি, খাচ্ছি বা যে কাজটাই আমি করছি, যে কাজের শুরুতে আমি বিসমিল্লাহ বলছি, তার মানে হচ্ছে যে আল্লাহর সব আসমায়ে হুসনা এবং সিফাতে উলার স্মরণ করেই আমি এই কাজটা শুরু করছি। এটা শুধুমাত্র এই ছোট্ট ৪ টি শব্দের বিসমিল্লাহ আর রহমান আর রহিম, এই ৪ টি শব্দের সমন্বয়ে একটা বাক্য না। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটা মনে করেই আপনাকে এইটুকু বলতে হবে এক। দ্বিতীয় বিষয় হলো যে এই যে আল্লাহ আর রহমান আর রাহিম, আল্লাহ আজ্জ ওয়া জাল্লা তার এই যে কয়টি ৩ টি সিফাত বা ৩ টি নামের উল্লেখ করেছেন, এই ৩ টি নামের পরিচয় সঠিকভাবে যখন আপনি বুঝতে পারবেন, তখনই আপনি অন্যান্য তার আসমা এবং সিফাতের পরিচয় আপনি পেয়ে যাবেন। এবং এটার তাৎপর্য, মহত্ব, তখন এই কালিমার মহত্ব, তাৎপর্য, গুরুত্ব আপনার কাছে অনেক গুণ বেড়ে যাবে। বুঝে শুনে যখন আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন, তখনই এইটার ফলাফল বা এটার যে প্রকৃত বারাকা, সেই বারাকা আমরা অর্জন করতে পারবো। বিসমিল্লাহ তাবারাকা ইসমু রাব্বিক, আল্লাহর নামটাই হচ্ছে বারাকা, বারাকাতপূর্ণ, মুবারাক। তাবারাকা ইসমু রাব্বিকা, আপনার রবের নামগুলো বরকতময়। তো এর জন্য এই নামগুলোর অর্থ বুঝা এবং এই যে নামের দাবি বা চাহিদাগুলো, আল্লাহর আসমায়ে হুসনার দাবি এবং চাহিদাগুলো পূরণ করা, এটিই হলো প্রকৃত অর্থে আসমায়ে হুসনার বা ৯৯টি নামের সংরক্ষণ। সংরক্ষণের প্রকৃত অর্থ হচ্ছে এর দাবি এবং চাহিদাগুলো পূর্ণ করা, এর দাবি এবং চাহিদার বিপরীত কোনো কিছু না করা, আল্লাহ আজ্জ ওয়া জাল্লার এই নামগুলোর অর্থের মধ্যে কাউকে অংশীদার, বিন্দুমাত্র অংশীদার না করা। এটি হচ্ছে মান আহসাহা দাখালাল জান্নাহ অথবা মান হাফিজাহা দাখালাল জান্নাহ, এ কথার অর্থ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এই পর্যন্ত আজকের আলোচনা এখানেই শেষ করতে চাচ্ছি ইসিম শব্দের যে আলোচনাটুকু করলাম। আর ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে বিসমিল্লাহ বিষয়ে আরো কিছু আলোচনার আশা পোষণ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার কালাম সঠিকভাবে জানার, বুঝার তৌফিক দান করুন এবং এগুলোর উপরে যথাযথভাবে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আজ্জ ওয়া জাল্লা কোরআনকে আমাদের জন্য হুজ্জা বানান। আমাদের বিপরীতে যেন এটা আমাদের উপরে যেন এটা হুজ্জা না হয়, আমাদের বিপরীতে যেন এটা দলিল না হয়। সেই অনুযায়ী জীবন পরিচালনার তৌফিক দিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।